নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন চ্যাডক্সের তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু হয়ে গেল। এই ট্রায়ালের অংশীদার হচ্ছে আমাদের দেশ। দেশের 5টা জায়গায় এই ট্রায়াল চালানোর ব্যবস্থা হচ্ছে। সফল হলে বছর ঘোরার আগে এই ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দিয়ে দিতে পারে সরকার। প্রথম 2 পর্যায়ের হিউম্যান ট্রায়াল সফল হয়েছে। এই ভ্যাকসিন দেওয়ার পর মানুষের শরীরে টি সেল ও অ্যান্টিবডি তৈরি হচ্ছে। নিঃসন্দেহে এটা দারুণ খবর, কিন্তু এটাই কি মহামারী সমস্যার স্থায়ী সমাধান? এই ভ্যাকসিন স্থায়ীভাবে করোনা প্রতিরোধ করতে পারে কি? অক্সফোর্ডের ভ্যাকসিন কিংবা আমাদের ভারতের কোভ্যাক্সিন, কেউই সেই পরীক্ষায় কিন্তু পুরোপুরি উত্তীর্ণ হয়নি। একটা বিষয় মাথায় রাখা দরকার, ভ্যাকসিন মানে কিন্তু ওষুধ নয়। ভ্যাকসিন হলো প্রতিষেধক, টিকা। অর্থাৎ করোনা নিরাময়ে ভ্যাকসিনের কিন্তু ভূমিকা নেই। করোনা ভ্যাকসিন সারাতে পারে না, কিন্তু আগে থেকে ভ্যাকসিন নেওয়া থাকলে করোনা দাঁত বসানোর আগেই খতম করে দিতে পারে এই অস্ত্র। বিজ্ঞানীরা বলছেন, দ্রুত এই ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করতে হলে ভ্যাকসিন প্রয়োগের পর ভলান্টিয়ারের শরীরে ঢোকাতে হবে করোনা ভাইরাস। কোন ভ্যাকসিন ঠিক কতটা কার্যকরী সেটা হাতে কলমে পরখ করা এটাই সেরা উপায়। বিজ্ঞানের ভাষায় একে বলে চ্যালেঞ্জ ট্রায়াল। কেন এই নামকরণ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এই চ্যালেঞ্জ ট্রায়ালের প্রশ্নে এই মুহূর্তে দ্বিধা বিভক্ত বিশ্বের বিজ্ঞানীরা। করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে তুমুল তৎপরতা। ভারত, ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, চীন সহ বিভিন্ন দেশের 12টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে হিউম্যান ট্রায়ালও। আরও 140টি ভ্যাকসিন এখনও প্রস্তুতি পর্বে রয়েছে। কোনো ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে ওষুধটি মানুষের শরীরে প্রয়োগ করে দেখা হয় তাতে ইমিউনিটি কতটা চাঙ্গা হচ্ছে, দেখা হয় তার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। ব্যাস, হিউম্যান ট্রায়ালের ফেজ 1 আর 2 মানে এইটুকুই। ফেজ 3 ট্রায়াল অনেক দীর্ঘমেয়াদী। সেখানে দেখা হয় ভ্যাকসিনের স্থায়িত্ব, রোগ প্রতিরোধে কার্যকারিতা। এই জন্যই ভ্যাকসিন বাজারে আসার আগে এই ট্রায়ালে 10 বছরও লেগে যায়। তবে চটজলদি ভ্যাকসিনের বিশেষ কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা যাচাই করতে আরও একটা প্রক্রিয়া আছে। এক্ষেত্রে ভ্যাকসিন প্রয়োগের পর সেই রোগের জীবাণু শরীরে ঢুকিয়ে ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা যাচাই করা হয়। কিন্তু অসুখের নাম যদি করোনা হয়, তাহলে এই বিপজ্জনক পরীক্ষা কি আদৌ সম্ভব? টাইফয়েড, কলেরা, ম্যালেরিয়ার মতো রোগের ক্ষেত্রে এর আগে চ্যালেঞ্জ ট্রায়ালের মাধ্যমে ভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে। তবে সেক্ষেত্রে ট্রায়ালের সময় সেই রোগের চিকিৎসা পদ্ধতি মানুষের জানা ছিল। কারো টাইফয়েড, কলেরা, ম্যালেরিয়া হলে তাকে সারিয়ে তোলা সম্ভব, তা নিশ্চিত করার পরেই চ্যালেঞ্জ ট্রায়াল করা হয়। তবে করোনা এক্ষেত্রে ব্যতিক্রমী। কেউ কোভিড আক্রান্ত হলে তাকে সারিয়ে তোলার কোনো ওষুধ এখনো আমাদের অজানা। এক্ষেত্রে চোখ বন্ধ করেই চ্যালেঞ্জ ট্রায়াল করা মানে জেনে বুঝে ভলেন্টিয়ারদের প্রাণ সংকট তৈরি করা। অক্সফোর্ড গবেষক থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাই কিন্তু বলেছেন এক্ষেত্রে এই বিপজ্জনক ট্রায়াল চালানো সম্ভব নয়। জুনে প্রকাশিত একটি রিপোর্টে হু বলছে, করোনা মোকাবিলায় চ্যালেঞ্জ ট্রায়ালের মাধ্যমে সাফল্য আসার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু এক্ষেত্রে সেটা করা প্রবল ঝুঁকিপূর্ণ। যদিও বিজ্ঞানীদের মধ্যে এই চ্যালেঞ্জ ট্রায়াল নিয়ে প্রবল মতানৈক্য তৈরি হয়েছে। একদল বলছেন বিজ্ঞানের স্বার্থে, মানব জাতির স্বার্থে এটুকু ঝুঁকি নিতেই হবে, কিন্তু অন্য পক্ষের মতে প্রাণের ঝুঁকি একেবারেই অনৈতিক। চ্যালেঞ্জ ট্রায়ালের পক্ষে সওয়াল করে ইতিমধ্যেই বিশ্বের 100 জন তাবড় বিজ্ঞানী আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে একটি খোলা চিঠি দিয়েছেন। চ্যালেঞ্জ ট্রায়ালের পক্ষ নিয়ে চিঠিতে সই করেছেন 15 জন নোবেল জয়ী। কিন্তু অক্সফোর্ডের গবেষক সারা গিলবার্টের দাবি, চ্যালেঞ্জ ট্রায়াল করা সম্ভব নয়, করার কথা ভাবাও হচ্ছে না। তাহলে এই যে ভ্যাকসিন তৈরি হচ্ছে তার কার্যকারিতা প্রমাণ হবে কি করে? হতেই তো পারে প্রবল সাফল্যের সঙ্গে হিউম্যান ট্রায়াল পাশ করা ভ্যাকসিন করোনা মোকাবিলায় মুখ থুবড়ে পড়ল। সারা বলছেন, আমাদের স্বাভাবিক সংক্রমণের জন্য অপেক্ষা করতে হবে। কোনো ভলেন্টিয়ার যদি গোষ্ঠী সংক্রমণের মধ্যে আক্রান্ত হন, তাহলে তাকে পরীক্ষা করে দেখতে হবে কিভাবে এই ভ্যাকসিন কাজ করছে।
সেই লক্ষ্যে হিউম্যান ট্রায়ালের সময় সংক্রমণ কমতে থাকা ব্রিটেন বা ইউরোপ নয়, পিকে পৌঁছানো ব্রাজিল ও লাতিন আমেরিকার ভলেন্টিয়ারদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, যাতে ওষুধের কার্যকারিতা যাচাই করা যায়। এতে সময় বেশি লাগবে, কিন্তু অন্তত প্রাণের ঝুঁকি এড়ানো যাবে, বলছেন চ্যালেঞ্জ ট্রায়ালের বিরোধী বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। একদিকে যখন চ্যালেঞ্জ ট্রায়ালের প্রশ্নে বিজ্ঞানমহল দুভাগে ভেঙে গিয়েছে, তখন এই সাড়া জাগানো ভ্যাকসিনগুলোর কার্যকারিতা নিয়ে কিন্তু আরও কয়েকটা প্রশ্ন উঠেছে। সাধারণত কোনো ভ্যাকসিন বাজারে আসতে বেশ কয়েক বছর সময় লাগে, কারণ মানুষের শরীরে এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া যাচাই করতে হয়। হতেই পারে প্রথম কোনো সাইড এফেক্ট হলো না, কিন্তু লং রানে পরবর্তীকালে এই ভ্যাকসিনের কোনো কঠিন পার্শ্ব প্রতিক্রিয়া হলো, সেটা তো হতে পারে। এই বেসিক প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই দফায় দফায় ভ্যাকসিনের পরীক্ষা করা হয়। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তো বলেই দিয়েছে যে নতুন কোনো ভ্যাকসিনের ট্রায়াল প্রক্রিয়া শেষ হতে 10 বছর পেরিয়ে যায়, কিন্তু করোনার ক্ষেত্রে পুরনো সেসব নিয়মের কোনোটাই খাটছে না। যা হচ্ছে সবই ফাস্ট ট্র্যাকে হচ্ছে, আর তাই কিছুটা ঝুঁকি যে থেকেই যাচ্ছে তা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2021 সালের প্রথম দিকে ভ্যাকসিন হাতে আসতে পারে। বিজ্ঞানীরা বলছেন যে অক্সফোর্ড এবং মার্কিন সংস্থা মডার্নার ভ্যাকসিন বেশি কার্যকরী হবে, কিন্তু এখনো অনেক ধোঁয়াশা কাটছে না, এবং সংশয় আরও বাড়িয়েছে করোনা জয়ীদের শরীরে অ্যান্টিবডি দ্রুত কমে যাওয়া। বিজ্ঞানীরা বলছেন, ঠিক যে কারণে করোনায় হার্ড ইমিউনিটি তৈরি হওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে, ঠিক সেই কারণেই চ্যালেঞ্জ ট্রায়ালের সম্ভাবনাও খারিজ হয়ে যাচ্ছে। কারণটা, করোনা আক্রান্তদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি খুব দ্রুত ভ্যানিশ হয়ে যাচ্ছে। গবেষকদের দাবি, আক্রান্ত হওয়ার পর দেহে অ্যান্টিবডির পাশাপাশি টি সেলও তৈরি হয়। এই টি সেল ভাইরাসকে চিহ্নিত করে দিলেই আক্রমণ শানায় অ্যান্টিবডি। খানিকটা নাকি কম্পিউটারের মেমোরির মতো, একবার টার্গেট চিনে নিলে আর নাকি ভোলে না। তথ্য বলছে, অক্সফোর্ডের ভ্যাকসিন টি সেল এবং অ্যান্টিবডির মাধ্যমে শরীরে দ্বিস্তরীয় প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। কিন্তু বর্তমানে আতশকাচের নিচে থাকা কোভ্যাক্সিন মানবদেহে একস্তরীয় প্রতীক্ষা বলয় তৈরি করতে পারে। তবে স্বল্পায়ু অ্যান্টিবডির তথ্য সামনে আসতেই করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। করোনা প্রতিরোধক অ্যান্টিবডি শরীরে দীর্ঘদিন থাকে না, তার আয়ু মাস 3 মতো। ভ্যাকসিনের মাধ্যমে শরীরে অ্যান্টিবডি তৈরি হলেও তা কি আদৌ দীর্ঘমেয়াদী হবে, নাকি নির্দিষ্ট সময় অন্তর অন্তর টিকা নিয়ে যেতেই হবে? টি সেল সাধারণত শরীরে দীর্ঘস্থায়ী হয় এবং সংক্রমণ ঠেকাতে অনেক বেশি সক্রিয় থাকে। এক্ষেত্রেও কি তাই হবে? এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনো আমরা জানি না। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা বলছে, শরীর থেকে অ্যান্টিবডি গায়েব হয়ে যাওয়া মানেই কিন্তু সবসময় অসুরক্ষিত থাকা নয়। যে ইমিউনিটি সিস্টেমে একবার অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেখানে প্রয়োজনে দ্বিতীয়বারও অ্যান্টিবডি তৈরি হতে পারে। ক্যালিফোর্নিয়া 30 জন করোনা আক্রান্তকে পরীক্ষা করে দেখা গিয়েছে, গড়ে তাদের শরীরে অ্যান্টিবডির আয়ু 36 দিন। গবেষকদের মতে, রক্তের টি এবং বি সেল জানে দরকারে শরীরে আবার সেই অ্যান্টিবডি কি করে তৈরি করতে হয়। ফলে এই পরিস্থিতিতে ভ্যাকসিনই আমাদের বেস্ট শট। অ্যান্টিবডি দীর্ঘায়ু না হলেও সুরক্ষা বলয় দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনাই প্রবল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। করোনার ওষুধ যে এখনো পর্যন্ত আবিষ্কার করা যায়নি সেটা তো সকলেই জানেন, কিন্তু ওষুধ খানিকটা কাজ করছে, যে ওষুধগুলো খানিকটা কাজ করছে সেগুলোকে নিয়ে কিন্তু টানাটানি চলছে চারপাশে। যেমন রেমডেসিভির, এদেশের 5টা কোম্পানি আপাতত এই ওষুধ তৈরির অনুমতি পেয়েছে, তবু প্রয়োজনের তুলনায় অবশ্যই সরবরাহ কম, খোলা বাজারে বিক্রি হচ্ছে না, সরকারি নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতেই শুধু ব্যবহার করা যাচ্ছে এবং নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী। ফলে খোলা বাজারে শুরু হয়ে গেছে কালোবাজারি যথারীতি আমাদের দেশে। এরকমই আরেকটা ওষুধ, একটু খটোমটো নাম, টোসুলিজিম্যাব। দুটো ওষুধেরই দাম কিন্তু আকাশ ছোঁয়া, তাই সংশয় থেকেই যাচ্ছে। ভ্যাকসিন তৈরি হলেও তা পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বেন সবাই স্বাভাবিকভাবেই, আর সেই চাহিদার কথা মাথায় রেখে ভ্যাকসিনের দাম
আকাশ ছোঁয়া হয়ে যাবে না তো? করোনা ভ্যাকসিন আবিষ্কার সময়ের নিয়মেই তা একদিন হবে। যারা গবেষণা করছেন সকলেই ভ্যাকসিন আনতে সক্ষম হবেন, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। করোনা ধনী গরিবে বাজ বিচার করেনি। করোনা ভ্যাকসিন শুধু ধনীদের নাগালে থাকবে না তো। করোনা ভ্যাকসিন বাজারে এলে দাম কত হবে, আপাতত ভ্যাকসিনের দামই আলোচনার বিষয়। সিনেমা রিলিজের যেমন ট্রেলারে প্রচার চলে, ভ্যাকসিন ঘিরেও ইদানিং তাই চলছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমী দেশগুলি ঢাক ঢোল পিটিয়ে তাদের ভ্যাকসিনের প্রচার করছে। তাতে কৃত্রিম চাহিদা তৈরি হচ্ছে। ভ্যাকসিনের আগাম বুকিংও করে ফেলছে কোনো কোনো সরকার। ফাইজার ইনকর্পোরেশন ও বায়োএনটেক এসি সংস্থা, দুই ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে চুক্তি করেছে মার্কিন সরকার। প্রায় $200 কোটি 10 কোটি ডোজ কিনেছে সরকার। উৎপাদন সফল হলে আরও 5 কোটি ডোজ কিনবে সরকার। অর্থাৎ এই দুই বহুজাতিকের বেশ কয়েক বছরের উৎপাদন ইতিমধ্যেই বুকড। তা পাবেন আমেরিকার বাসিন্দারাই। সব কোম্পানি যদি আগাম বুকিংয়ের প্রলোভন লুফে নেয়, বাকি বিশ্ব কি পাবে? আফ্রিকার কোটি কোটি গরিব মানুষ কি বিনা প্রতিষেধকে মরবে? ভারতের গরিব গুরুদের কি হবে? অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন বিনা মুনাফায় বিক্রি করা হবে। অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির কর্তৃপক্ষের তরফে এই ঘোষণা করা হয়েছে। মার্কিন বহুজাতিক জনসন অ্যান্ড জনসনও বিনা লাভে ভ্যাকসিন বেচবে। ভারতে কি হবে? 135 কোটির দেশ, দামি ভ্যাকসিন কেনার সাধ্য সিংহভাগ দেশবাসীর নেই। অক্সফোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। অনুমতি পেলে ভারতে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে এসআইআই। ভারতে কোভিশিল্ড নামে করোনা ভ্যাকসিন তৈরি করবে এসআইআই। সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনের দাম হবে 1000 টাকা করে। গরিব ও মধ্যবিত্ত দেশগুলিতেও ভ্যাকসিন রপ্তানি করবে এসআইআই। নিম্নবিত্তের দেশগুলি 100 কোটি ডোজ রপ্তানি করবে এসআইআই। ভারত বায়োটেক ও আইসিএমআর এর যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালও শুরু হয়েছে, কিন্তু কবে তা বাজারে আসবে বা তার দাম কত হবে তা এখনো স্থির হয়নি। ভ্যাকসিনের প্রতীক্ষায় চাতক পাখি হয়েছে মানুষ, কিন্তু করোনা প্রতিষেধক যদি ক্যান্সার চিকিৎসার মতো ব্যয়বহুল হয়, তাতে কার উপকার হবে? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। একে মহাসংক্রামক ভাইরাস, তাই অর্থনীতির হাড়ি ঢাল। করোনা যদি বা নাও মারে, কাজ হারিয়ে না খেতে পেয়ে কার্যত মৃত্যু পথযাত্রী বহু মানুষ। বিজ্ঞানী গবেষকরা ক্রমাগত আশঙ্কার কথা শুনিয়েই চলেছেন। আমরাও বাদ নই। করোনার সেকেন্ড ওয়েভ নাকি ঘা মারবে আরও তীব্রভাবে। ফের নতুন করে পূর্ণ এবং কড়া লকডাউন ছাড়া গতি থাকবে না। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিবরা সকলে মরবে। আর যাদের ট্যাকের জোর আছে তাঁরা পালাবেন অন্য দেশে। এমন দেশ যেখান থেকে করোনা ল্যাচ তুলে পালিয়েছে নিউজিল্যান্ড এমনই একটা দেশ যেখানে পালাতে চাইছেন বিশ্বের ধনীতম ব্যক্তিরা। বিশ্ব মহামারী ও লকডাউনের হাত এড়াতে অতি ধনীরা একটি বিকল্প বাসস্থান ঠিক করে রাখতে চান। যদিও কাজটা সহজ নয়। ক্যারিবিয়ান দ্বীপে বসবাসের অধিকার পেতে হলে কমপক্ষে 3 মাস অপেক্ষা করতে হয়। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে বসবাসের অধিকার পেতে হলে অপেক্ষা করতে হয় আরও বেশি দিন। টাকা আছে তাই দেশ ছেড়ে পালানোর কথা ভাবছেন কেউ, কিন্তু বিপর্যয়ের এমন সময় কিছুটা অর্থ খরচা করে সরকারের পাশে তো দাঁড়ানো যেতেই পারে। বেশ কিছু দুস্থ মানুষের জীবন তো বাঁচানো যেতেই পারে। বলিউড অভিনেতা সোনু সুদ যদি পারেন, তাহলে মহাসংকট মোকাবিলার ক্ষেত্রে তারা পারবেন না কেন? তবে তার আগে মনের কুঠুরির আকার আয়তনটা একটু মেপে নিতে হবে। করোনা থেকে নিস্তার পেতে ভিন দেশে পাড়ি, অবশ্য তার জন্য ট্যাগ থেকে পয়সা খসবে ভালোই। পাত্তারি গুটিয়ে কোনো প্রত্যন্ত দ্বীপ বা নিউজিল্যান্ডের মতো দেশে আস্তানা পাততে খরচ তো হবেই। আসলে বিশ্বের যে 2-1টি দেশ ইতিমধ্যে করোনা থেকে মুক্তি পেয়েছে, তারা নানা অফার দিতে শুরু করেছে অতি ধনীদের। বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি সেই দেশে বিনিয়োগ করেন, তাহলে সেখানকার নাগরিকত্ব পাবেন, সেই দেশে থাকতে পারবেন। করোনা মুক্ত দেশগুলির হয়ে অতি ধনীদের সঙ্গে যোগাযোগ করছে হেনলে অ্যান্ড পার্টনার্স নামে এক কোম্পানি। তাদের মাধ্যমেই অতি ধনীদের কাছে অফার পাঠানো হচ্ছে।
নিউজিল্যান্ড থেকে বলা হয়েছে কোনো ব্যক্তির 20 লক্ষ মার্কিন ডলার অর্থাৎ প্রায় 15 কোটি টাকা দিলে সে দেশে বসবাসের অধিকার পাবেন। 14 লক্ষ ডলার দিলে কেউ মাল্টা দ্বীপের সম্পত্তির মালিক হতে পারবেন। হেনলে কোম্পানির বিপণন বিভাগের প্রধান ডমিনিক ভোলেকের দাবি, অতি ধনীরা এখন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন। অনেকেই তাদের প্রজেক্ট সম্পর্কে খোঁজ নিচ্ছেন, কেউ কেউ এখনই অর্থ ব্যয় করতে রাজি। অতি ধনীরা অনেকে ভাবছেন ফের বিশ্ব মহামারীর প্রকোপ বাড়লে কোনো ক্যারিবিয়ান দ্বীপের নির্জন সমুদ্র সৈকতে চলে যাবেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যেভাবে করোনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তাতে ওই দেশগুলিতে যাওয়ার জন্য আগ্রহ সবচেয়ে বেশি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালেও পালাতে চাইছেন অনেকে। পর্তুগালে করোনা সংক্রমণের হার বেশ কম। সেই দেশের সরকার জানিয়েছে কেউ নির্দিষ্ট অঙ্কের অর্থ বিনিয়োগ করলে সেখানে থাকার অধিকার পাবেন। পর্তুগালের রিয়েল এস্টেটের বাজার এখনো স্থিতিশীল। বিশ্ব মহামারীর জেরে যখন বিশ্ব অর্থনীতি টালমাটাল, তখন পর্তুগালের রিয়েল এস্টেটে অনেকে লগ্নি করতে চাইছেন। টাকা আছে তাই দেশ ছেড়ে পালানোর কথা ভাবছেন কেউ কেউ। বিপর্যয়ের এমন সময় কিছুটা অর্থ খরচ করে সরকারের পাশে তো দাঁড়ানো যেতে পারে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।